আসসালামু আলাইকুম। আজ রোববার ১৪ই বৈশাখ, ২৮শে শাওয়াল, ২৭শে এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নবীন ও তরুণ উদ্যোক্তাদের সমস্যা সমাধানে এবং তাদের উজ্জীবিত করতে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে সত্যিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। এবার শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল ২ শিফটে বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ড মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবনের সামনে চত্বরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন। সি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮,৮২০ জন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি গত এক বছরে আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন বিচার প্রার্থী ১,১৫৯ জন সাধারণ মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করেছে। এই মামলাগুলোর ব্যয়ভার সরকারি খরচে প্যানেল আইনজীবীর মাধ্যমে পরিচালনা করা হয়েছে। এছাড়াও ৯৫২টি মামলাসহ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে বলে জানান বগুড়া জেলার লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এম মাহবুব ইসলাম। তিনি বলেন, গত এক বছরে ওই মামলাগুলো আপোষ মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তি করে বাকি মোহরানা, খোরপোশ এবং ক্ষতিপূরণ বাবদ ২,৪৮,১৬,৭৭০ টাকা আদায় করে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত দাবিদারকে প্রদান করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইপি ডে ২০২৫ শীর্ষক কর্মশালা ও র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের শ্রেণীকক্ষে কর্মশালা আয়োজন করা হয়। অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড শামীম রেজা। আইকিউএসসির উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি অর্থায়নে গভীর ড্রেন করা হচ্ছে। এতে ৮ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের একটি প্রকল্পের মাধ্যমে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারে ৭৫ মিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, নির্মাণ কাজ শেষ হলে বৃষ্টির পানি এবং ময়লা আবর্জনা দ্রুত নিষ্কাশন হবে। এতে স্থানীয় স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে। নাটোরে ইসলামী ছাত্র শিবিরের সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে গতকাল দুদিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আবদুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী। খেলার খবর ক্রিকেট। সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন 2 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ইসলামিয়া টাইগার্স ও ইসলামিয়া লায়ন্স ক্রিকেট একাদশ। 15 ওভারের খেলায় ইসলামিয়া লায়ন্স বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। এদিকে সিরাজগঞ্জে যুগান্তর সংসদ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উদ্বোধনী খেলায় গয়লা প্রবাহ একাদশ 1-0 গোলে মাহমুদপুর কাকলী একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা32 সূর্যাস্ত সন্ধ্যে 6টা33। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা10।